দলে দলে মানুষ এসে উপস্থিত হলো মুখ্যমন্ত্রীর সভায়। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল হুগলির সিঙ্গুরে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটি মুখ্যমন্ত্রীর সিঙ্গুরে প্রথম জনসভা। এই সিঙ্গুর থেকেই 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসা। এই সিঙ্গুরের মাটিতেই একসময় টাটাদের সরিয়ে ক্ষমতায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 34 বছরের বাম শাসনকে উৎখাত করেছিলেন। কিছুদিন আগে এখানে সভা করে গেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর কিছুদিনের মধ্যেই আজ হয়ে গেল মুখ্যমন্ত্রীর জনসভা। বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে ও দলীয় কর্মীদের কাছে কি বার্তা দেন সেটির দিকে চোখ রেখেই সকাল থেকেই মানুষের উন্মাদনা ছিল তুঙ্গে। তাই সকাল থেকেই কাতারে কাতারে মানুষ বাসে করে জয় বাংলা স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রীর জনসভার উদ্দেশ্যে রওনা হয়। আজকে সিঙ্গুরে ঐতিহাসিক মমতা ব্যানার্জির জনসভায় দলে দলে যোগ দিন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। এদিন মেয়ে, বউ, যুবক, বৃদ্ধ, বৃদ্ধা কেউ বাদ গেল না। এমনকি স্কুলের ছেলেমেয়েরাও দলে দলে মুখ্যমন্ত্রীর এক ঝলক দেখার জন্য এসে উপস্থিত হন। তাদের একটাই আশা ছিল আজ মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে কি বার্তা দেন। এদিন শ্রীরামপুর শহর INTTUCর সভাপতি সৌমেন দাস বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী SIR এর মাধ্যমে চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। এর পাশাপাশি তিনি বিভিন্ন সরকারি দপ্তরগুলোকেও প্রাইভেট করে দিচ্ছেন। কিছুদিন আগে সিঙ্গুরে এসে প্রধানমন্ত্রী মানুষের জন্য শিল্প নিয়ে কোনো রূপ কথা বলেননি, উপরন্তু তিনি সমস্ত সরকারি দপ্তর প্রাইভেট করে দিচ্ছেন, সবকিছু বেচে দিচ্ছেন। তাই এদিন মুখ্যমন্ত্রী এখানে এসে কি বার্তা দেন তারা তার দিকেই তাকিয়ে রয়েছে। প্রথমত মমতা ব্যানার্জি যে সংবাদটা প্রথমেই দেবে যে SIR এর বিরুদ্ধে অপদার্থ বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহ যেভাবে চক্রান্ত করে বৈধ ভোটারদের পূর্বপুরুষে থাকা এখানে বাংলার বাসিন্দা তাদের বাদ দেওয়া চক্রান্ত করছে, সেই চক্রান্তের বিরুদ্ধে মমতা ব্যানার্জি সৈনিকেরা দীর্ঘদিন ধরে ছাত্র, যুব, মহিলা, শ্রমিক সংগঠন সহ মাদার সহ এবং MP, সাংসদ, পৌরসভা, পঞ্চায়েত থেকে শুরু করে প্রত্যেকের রাস্তায় দীর্ঘদিন ধরে নেমে পড়েছে। বৈধ ভোটার যাতে একটা ভোট বাদ না যায় তার জন্য চেষ্টা করছে এবং ভোট সুরক্ষা দিচ্ছে। সেই সংবাদটাই প্রথমে দেবে যে আগামী দিনে যাতে আরও যে চক্রান্ত করছে বৈধ ভোট বাদ দেওয়ার জন্য সেইটা রুখতে হবে, সেই সৈনিকদের বার্তা দেবে। তার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী দেখেছেন কিছুদিন আগে এসেছিলেন, অপদার্থ নরেন্দ্র মোদী ব্যাংক, রেল, আপনার টেলিফোন থেকে শুরু করে একটা সরকারি সেক্টর প্রাইভেট করে দিচ্ছে এবং প্রাইভেট ফার্মে যেখানে 8 ঘন্টা ডিউটি ছিল সেখানে 12 ঘন্টা ডিউটি চেষ্টা করছে, PFকে ছুটি তুলে দেওয়ার চেষ্টা করছে, সরকারি জায়গাও 12 ঘন্টার চেষ্টা করছে। সেই বার্তা দেবেন। শিল্প তো করেননি, শিল্পের উল্লেখ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সিঙ্গুরে যে জমিতে যেখানে উর্বর জমি নয়, যেখানে 3 ফসলি 4 ফসলি জমি মানে চাষ হয় না, সেই সব জমিতে আমি আগামীতে শিল্প তৈরি করব। শিল্পের বার্তাই মমতা বন্দ্যোপাধ্যায় দেবে। আমরা সবাই এই আশায় আছি, সারা বাংলার মানুষ আশায় আছে। আজকে ছাত্র, যুব, মহিলা থেকে আমরা শ্রীরামপুর শহর INTTUC পক্ষ থেকেও আমরা আজকে সিঙ্গুরে মমতা ব্যানার্জি কী বার্তা দেন তার আমরা আশায় আছি। এদিন তৃণমূলের পৌর সদস্য খোকন মণ্ডল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে বাচ্চা থেকে বড় সকলকে বিভিন্ন পরিষেবা দিয়েছেন। সকলেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে উপকৃত হয়েছেন। বিজেপি সেই পরিষেবাগুলোকে বন্ধ করে দিতে চাইছে।
তাই মুখ্যমন্ত্রী এদিন কি বার্তা দেন তারাও তার দিকেই তাকিয়ে রয়েছে। ঐতিহাসিক সভা এবং আজকের হুগলি জেলা জুড়ে আবেগ, ছাত্রছাত্রী, যুবক যুবতী, খেটে খাওয়া মেহনতি মানুষের যে আবেগ, আজকে মমতা ব্যানার্জির জনসভায় সব জনস্রোত অলরেডি শুরু হয়ে গেছে গতকাল থেকে। তো আজকেও আমরাও সেখানে সেই ঐতিহাসিক জনসভায় আমরাও নিজেরাও সাক্ষী হতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে, তার যা প্রকল্প, মানুষের সেবা সমস্ত মানুষের পরিবারে পৌঁছে গেছে। তাই সেই পরিষেবাকে যারা বন্ধ করতে চাইছে চক্রান্ত করে, সেই বিজেপি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আজকে আমাদের এই লড়াইয়ের ঘোষণা। সামনে একটা 26-এ বড় ইলেকশন, দিদির মুখ থেকে কি শুনতে চাইছেন আজকে? অবশ্যই যেটা হচ্ছে, সিঙ্গুরের মাটিতে, সিঙ্গুরের ভূমিতে সবাই জানে যে সিঙ্গুরের যে কৃষক আন্দোলন হয়েছিল, যার নেতৃত্বে প্রধান কাণ্ডারি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেই স্বৈরাচারী সরকার যারা জোর করে চাষিদের হত্যা করে যারা জমি ছিনিয়ে নিয়েছিল, তারই বিরুদ্ধে যে লড়াই গড়ে উঠেছিল আবার পরবর্তী ঐতিহাসিক সেই সিঙ্গুরের মাটিতে। তো আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে সেখানে শিল্পায়নের, এবং সারা পশ্চিমবাংলার যেভাবে সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং সমস্ত শিল্পপতি আজকে পশ্চিমবাংলায় তারা আসতে আগ্রহী এবং তারা বিভিন্ন শিল্প গড়ে তুলছে। Come on!